আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো কুনজরের কারণে শরীর শুকিয়ে গেলে কিংবা শরীর দুর্বল হয়ে গেলে এমন কি তদবির রয়েছে যে তদবির প্রয়োগ করলে এই শরীর শুকিয়ে যাওয়া কিংবা দুর্বল হওয়া রোধ করা যাবে, সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো কুনজরে শরীর শুকিয়ে গেলে বা দুর্বল হয়ে গেলে তার তদবির সম্পর্কে। এই বিষয়টি আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন, জিন কিংবা মানুষ তাদের দৃষ্টিতে অনেক বিষ রয়েছে, অর্থাৎ কুদৃষ্টি যাকে বলে, এই বদনজর যাকে বলে। এই কুদৃষ্টি হওয়ার ফলে যদি কোনো ব্যক্তি জিন কিংবা মানুষের কুদৃষ্টি লেগে থাকে আর এই দৃষ্টির কারণে যদি আপনি শুকিয়ে যেতে থাকেন কিংবা আপনার শরীর ক্ষীণ হতে থাকে, দুর্বল হতে থাকে, তাহলে আপনাকে যে তদবিরটি প্রয়োগ করতে হবে, আপনারা স্ক্রিনে একটি নকশা দেখতে পাচ্ছেন। এই নকশাটি আপনারা একটি ডিমের খোসার উপর, আপনি এটি মুরগির ডিমও নিতে পারেন, হাঁসের ডিমও নিতে পারেন, যে কোনো ডিম নিলেই হবে। একটা ডিমের উপরে জাফরান কালি দ্বারা আপনারা এই নকশাটি লিপিবদ্ধ করবেন। লিপিবদ্ধ করার পরে যিনি রোগী, তিনার যে ঘরের মধ্যে তিনি শোন, ওই ঘরের শোয়ার নিচে, বিছানার নিচে ওই ডিমটি পুঁতে রাখবেন। তাহলে এই ডিমটি যখন আপনি বিছানার নিচে পুঁতে রাখবেন, এর বরকতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় আপনি এই বদনজর অর্থাৎ কুনজরের দৃষ্টি হতে আপনি রক্ষা পাবেন। আপনার যে সমস্যা রয়েছে, শুকিয়ে যাওয়া রোধ করবে, শরীর ক্ষীণ হয়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া, সেটা রোধ করে দেবে ইনশাল্লাহ। অর্থাৎ আপনি এক কথায় সম্পূর্ণরূপে মহান আল্লাহ পাকের ইচ্ছায় সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আপনি সম্পূর্ণরূপে সুস্থ হতে পারবেন। যে কেউ এই তদবিরটি করতে পারেন ইনশাআল্লাহ। এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।